বানর, তুই শুধু মজা করার জন্য সবার সাথে মিথ্যা বলেছিস, সবার মধ্যে বন্ধুত্বের ফাটল ধরিয়েছিস। হ্যাঁ গো হ্যাঁ, এটা জাদুরি কলা। তাহলে আর বলছি কি, এই কলা যে খাবে সে রাতারাতি সুপার পাওয়ার পাবে। একটি সুন্দর জঙ্গলে সব প্রাণীরা খুব আনন্দের সাথে বাস করত। সেই জঙ্গলে একটা বানর ছিল। সে ছিল খুবই অদ্ভুত স্বভাবের। সে সব সময় সবার সাথে মজা করার জন্য নতুন নতুন ফন্দি আঁটত। তেমনিভাবে সে একদিন বলল, আজ জঙ্গলে সবার সাথে এমন কিছু করব যাতে সবাই অবাক হয়ে যায়। এ কথা বলেই সে কিছু সুন্দর এবং চকচকে কলা নিয়ে অন্য প্রাণীদের কাছে যায় এবং সেখানে যাওয়ার পরে খরগোশ বলল, আরে বানর ভাইয়া, এই কলাগুলো এত চকচক করছে কেন? এটা কোনো সাধারণ কলা নয় খরগোশ ভাইয়া, এটা কোনো সাধারণ কলা নয়, এটা হলো জাদুর কলা। কি, এটা জাদুর কলা? হ্যাঁ গো হ্যাঁ, এটা জাদুরি কলা। তাহলে আর বলছি কি, এই কলা যে খাবে সে রাতারাতি সুপার পাওয়ার পাবে। আরে তাই নাকি? তাহলে কলাগুলো আমাকে দাও, আমি সব খাবো, খেয়ে অনেক বেশি সুপার পাওয়ার পাবো, তারপর খুব দ্রুত দৌড়াবো। আমাকে দাও। না না, কলাগুলো আমাকে দাও, আমি খেয়ে অনেক শক্তিশালী হব। আমাকে দাও, তোমাদের কাউকে দেব না। না না, আমি খাবো, আমাকে দাও, আমাকে দাও। সবার এমন কৌতূহল দেখে বানর তো খুবই হাসি পায়। সে মনে মনে বলে, সবাই দেখি আমার কথা বিশ্বাস করে নিয়েছে, কি মজা, সবার সাথে খুব ভালোই মজা করা যাবে। তারপরেই সেখানে মহারাজ সিংহ চলে আসে। তখন সে এসে বলে, আরে এখানে এত হইচই কিসের, কি হয়েছে এখানে? মহারাজ মহারাজ, এখানে জাদুর কলা পাওয়া গেছে। কি, জাদুর কলা? কে বলেছে? মহারাজ, এই যে বানর ভাইয়া তো বললো এটা জাদুর কলা। না না, মানে মহারাজ আমি শুনেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটা করে খেয়ে নাও। কাল সকালেই দেখা যাবে কে কোন সুপার পাওয়ার পেয়েছো, তাহলে বোঝা যাবে কথা সত্য নাকি মিথ্যা। তারপর সবাই একটা করে কলা খেয়ে চলে যায়। পরদিন সকালবেলা খরগোশ বলল, আরে আমার তো কোনো সুপার পাওয়ার আসেনি, আমি তো আগের মতোই আছি, উঁচুতে লাফাতে পারছি না। হায় হায়, আমারও তো কোনো সুপার পাওয়ার আসেনি, আমি তো আগের মতোই আছি। আমিও তো দ্রুত দৌড়াতে পারছি না, আমি তো সেই আগের মতোই আছি। তাহলে কলাটা কি মিথ্যা? যাই বানর ভাইয়ের কাছে গিয়ে বিষয়টা দেখা যাক। তারপর সবাই মিলে বানরের কাছে যায়। সেখানে গিয়ে সবাই বানরকে জিজ্ঞাসা করে। তখন বানর বলল, আসলে এটা কোনো জাদুর কলা ছিল না, আমি সবার সাথে মজা করার জন্যই ও কথা বলেছি, আমি মিথ্যা বলেছি, সবাই আমাকে মাফ করে দাও। কি, তাহলে তুই মিথ্যা বলেছিস? হ্যাঁ মহারাজ, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু এমনটা হবে বুঝতে পারিনি। কিন্তু আমরা সবাই সত্যি ভেবেছিলাম। আমরা অকারণে ঝগড়া করেছি। বানর, তুই শুধু মজা করার জন্য সবার সাথে মিথ্যা বলেছিস, সবার মধ্যে বন্ধুত্বের ফাটল ধরিয়েছিস। আমি দুঃখিত বন্ধুরা, আর কখনো মিথ্যা গুজব ছড়াবো না। মজা করা ভালো, কিন্তু এমন মজা নয় যাতে অন্যরা বিভ্রান্ত হয়। ঠিক বলেছেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। সেদিনের পর থেকে বানর বুঝতে পারলো মিথ্যা গুজব মানুষকে অনেক বিভ্রান্ত করে। তাই সে সবসময় সত্য বলার চেষ্টা করত, আর কখনো এমন মিথ্যা বলে অন্যকে বিভ্রান্ত করেনি। ছোট্ট বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে গুজব ছড়ানো কখনোই ঠিক নয়। সত্য কথা বিশ্বাস ও বন্ধুত্বকে শক্তিশালী করে। তাহলে তোমরা কখনো মিথ্যা বলবে না। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আরও এমন শিক্ষামূলক ও মজার মজার গল্প দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।